ঘিরে খুরমা পাতার তাজ বানিয়ে পরিয়ে দেব শিরে সে যে মোদের বাদশাহ হয়ে করবে মা বাদশাহ মাগো সঙ্গে নিয়ে যাই আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا আমার আব্বাজিরা আমার শোনার চান বন্ধুরা জীবনের গুনাহ যদি এক জায়গায় দাঁড়িয়ে মাফ করাতে চাও জীবনের গুনাহ যদি একবারে তওবা করতে চাও জীবনের সমস্ত গুনাহ থেকে যদি হাত ধুয়ে নিতে চাও তাহলে একমাত্র রাস্তা হচ্ছে আব্বা মায়ের কবরের কাছে যাও আব্বা চলে গেছে 10 বছর হয়ে গেছে আব্বা চলে গেছে 20 বছর হয়ে গেছে হঠাৎ মনে হয়েছে আব্বার কথা ফজরের নামাজটা জামাতের সঙ্গে পড়ে নাও জামাতের সঙ্গে নামাজটা পড়ে টুক 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 করে চলে যাও বাপের কবর যেখানে আছে সেইখানে চলে যাও মায়ের কবর যেখানে আছে সেইখানে চলে যাও মায়ের কবরের কাছে একা বসবে ইমাম সাহেবকে ডাকবে না পাড়ার লোকেদের ডাকবে না দেশ দুনিয়ার মানুষকে ডেকে এনে তোমাকে কবর জায়গা গরম করতে হবে না একা কবরস্থানের ভিতরে যাবি মায়ের কবরের কাছে চুপ করে বসবি মায়ের কবরের কাছে গিয়ে বসে পায়ের কাছে হাতটা রাখবে আর বলবি মা জন্মের মতো চলে গেলে আমাদেরকে ভুলেই গেলে কোনোদিন তো আসুনা দেখা তো হয় না তাই নীরব হয়ে চোখের পানি ফেলে রেখে আজকে এসেছি তোমাকে দেখা করতে মা তুমি আমাকে ক্ষমা করে দিও মা তুমি আমাকে মাফ করে দিও মা তোমার কাছে এসেছি তুমি আমাকে কোলে তুলে নিও রব্বে জুল জালাল বলে বাচ্চা মায়ের কবরের কাছে চোখের পানি ফেলে আর কাঁদে মায়ের রুটা ছুটে আরশের কাছে এসে আমার কাছে ফরিয়াদ করে রব্বি আল্লাহ বাচ্চা ভুল বুঝতে পেরেছে অন্যায় বুঝতে পেরেছে আজ নিরুপায় হয়ে অসহায় হয়ে আমার কাছে ফিরেছে মা মা বলে ডাকে আমি মা সহ্য করতে পারি না রব্বুল আলামিন আল্লাহ আমার বাচ্চাকে আপনি ক্ষমা করে দিন রব্বে জুল জালাল বলে ফেরেশতারা রে ওরে মাকে শুনিয়ে দে মায়ের রুকে শুনিয়ে দে ওরে মা আসার আগে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি এজন্য জীবনে যদি গুনাহ মাফ করাতে চান তো বাপের কবরের কাছে মায়ের কবরের কাছে একা যাবেন কাউকে নিয়ে না যদি বলেন দলিল তো বিশ্ব নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেদিন মদিনা থেকে মক্কায় ফিরে আসছেন এক দল সাথী নিয়ে মাকামে হাররার কাছে এসেছেন মাকবারায়ে আমিনার পাশে এসেছেন সমস্ত সাথীদেরকে কবরস্থানের বাইরে বসিয়ে দিলেন আর বললেন আমি ফিরতে যদি দেরি হয় তোমরা ভিতরে আসবে না আমার যদি কান্নার আওয়াজই শুনতে পাও তবু তোমরা ভিতরে আসবে না সাহাবীদের বাইরে বসালেন রাসূল একা ভিতরে চলে এলেন পা 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 করে যেখানে আম্মা জান আমিনা শুয়ে আছেন ঠিক সেই জায়গাতে এসে বসলেন মায়ের কাছে বসলেন আর বসে ডাকছেন মা আমাকে একা রেখে চলে গিয়েছিলে তো আজ আমি আর একা নেই লাউ কুনতে হাইয়ার যদি তুমি বেঁচে থাকতে মা তুমি দেখতে পেতে যদি তুমি বেঁচে থাকতে গো মা তাহলে তুমি দেখতে পেতে আমার সাথে কত বড় একটা জামাত এসেছে আজ আমি একা নেই যেদিন তুমি ছেড়ে দিয়ে চলে গিয়েছিলে সেদিন শুধু একজনের সাথে ছিল দাদু আর কেউ ছিল না অল্প দিনের মধ্যে দাদু চলে গিয়েছিল আর কেউ ছিল না মা মক্কা থেকে আমাকে আমার আল্লাহ চলে আসতে আদেশ দিলে আর আমি চলে আসতে বাধ্য হলাম মক্কার মানুষ তার জমিনে আমাকে থাকতে দিল আজ নিরুপায় হয়ে চলে এসেছিলাম
আজ আমার মক্কায় যাচ্ছি, তাই তোমার সঙ্গে দেখা করে যাচ্ছি। মা, তুমি যদি বেঁচে থাকতে না আর আমাকে ডাকতে ইয়া মোহাম্মদ, ইয়া মোহাম্মদ, তো মা তুমি শুনে রাখো, আমি যদি নামাজ পড়তে শুরু করতাম, এই যুবক, আল্লাহ নবী বলছে আমি যদি নামাজ পড়তে শুরু করতাম, নামাজটা যদি ফরজ নামাজ হতো, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই পাক জাত যার হাতে আমার জান, তার কসম খেয়ে বলছি, তুমি ডাকলে আমি নামাজ ছেড়ে দিতাম, তুমি ডাকলে আমি নামাজ ছেড়ে দিতাম, আর টুকটুক করে আপনার ডাকে সাড়া দিতাম। আপনার আদেশ পূরণ করার পরে এসে আমি নামাজ আদায় করতাম। এ বাবাজিরা, আল্লাহ রাসূলের হাদিসটা মনে রেখে দেন, মানুষ যদি মানুষের হক নষ্ট করে তো তার কাছ থেকে তাকে ক্ষমা চাইতে হবে, আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহর হক যদি ছেড়ে যায় তো তাহলে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। এখান থেকে ওই হাদিসের নমুনা পাওয়া যাচ্ছে, গন্ধ পাওয়া যাচ্ছে। আল্লাহ তুই দেখেছিস তোমার মা ডেকেছে, তাই তুই তো রহমানুর রহিম, ক্ষমা করে দিতে পারিস, মা হয়তো করবে না, তাই প্রথমে মায়ের ডাকে সাড়া দেবো, তারপরে তোর ডাকে সাড়া দেবো। এই মমতার লোকেরা, রাসূল একা গেছেন, কাউকে নিয়ে যায় নাই, সাথে আবু বকর সিদ্দিক আছে, ওমরে ফারুক আছে, উসমানে গনি আছে। আল্লাহ রাসূল সবাইকে বাইরে রেখে একা গেছেন। এখানে শুনিয়ে দিচ্ছি, একা যাবো ইনশাআল্লাহ, যাবো ইনশাআল্লাহ, জোরে বলেন যাবো ইনশাআল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুনিয়ে দিলেন, ওয়ালাদিন সালিহ ইয়াদউ লাহু, যোগ্য ছেলে দেখে যাও। যদি কখনো সন্তান মারা যায়, আল্লাহ যদি এমন হয়, এমন না করুক কাউকে, যদি হয়, নমুনা শুনে নেন। আল্লাহর পাক নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কাছে এমনি বসে কোরআন শোনাচ্ছে, দিন শোনাচ্ছে, উম্মত জাহান্নাম থেকে কি করে বাঁচবে তার ফিকির শোনাচ্ছে। আম্মাজান মারিয়া কিবতিয়া বাদীকে দিয়ে বলে পাঠালেন, আমার রাসূলকে গিয়ে একটু ডেকে দাও। বাদী এসে সামনে দাঁড়িয়েছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন, ওয়া আলাইকুম আসসালাম, কি খবর? বলে আম্মাজান স্মরণ করছিল, বললে আসছি চলো। কথা বলতে বলতে ভুলে গেলেন, দ্বিতীয়বার এলেন, ফের বললেন আসসালামু আলাইকুম, কি খবর? বলে আল্লাহ রাসূল, আম্মাজান আপনাকে একটু ভিতরে আসতে বলছিল, বলে চলো। উম্মতের কথা, উম্মতের ব্যথা, উম্মতের গাম এত বেশি চেপে গেছে যে রাসূল ভুলে যাচ্ছেন বারবার। অন্তিমকালে আম্মাজান মারিয়া কিবতিয়া বাদীকে বললেন, যাও গিয়ে বলো মেহমান চলে যাবে শেষ দেখা করতে। বাদী এসেছে, চোখ দিয়ে পানি টপ 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 করে পড়ছে, ঠোঁট থরথর করে কাঁপছে। আল্লাহ জিজ্ঞাসা করে কি হলো? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহমান চলে যাবে, আর থাকতে পারছি না, আপনাকে স্মরণ করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে সাহাবীদের কাছ থেকে উঠলেন আর বাড়ির ভিতরে চলে গেলেন। আম্মাজান মারিয়া কিবতিয়া দুধের বাচ্চা কোল থেকে তুলে নিয়ে স্বামীর কোলে দিয়েছে। যেমনি বাপের কোলে বেটা শুয়েছে, পাটা লটকে গেছে, আজরাইল পিছনের দিক থেকে আস্তে করে টিপে জানটাকা নিয়ে বার করে চলে আসছে। আল্লাহ রাসূলের মুখের দিকে তাকিয়ে বাচ্চা বলে বলেছে, আব্বা। পর্যন্ত তুলে মুখটা খুলেছে, আর মুখটা বন্ধ হলো না। আল্লাহর মুখের দিকে তাকিয়ে রয়েছেন, চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে, আর জিজ্ঞাসা করছে, বেটা, আমার উম্মতের কথা ভাবতে গিয়ে এত বেশি ডুবে গিয়েছিলাম, আমি যে কারো বাপ এই কথাটা আমার মনেই ছিল না, ভুলে গিয়েছিলাম। সন্তানের ডাক ভুলে গেছে উম্মতের মোহাব্বতে। এই উম্মত, তুমি কি করে নবীর ডাকটা ভুলে গেলে? দুনিয়ার মোহাব্বত আর বিবির মোহাব্বতে কি করে ভুলে গেলে? নবী তো তোমাকে ভুলে নাই।
আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ নবীর কোলে দম ছেড়ে দিয়ে চলে গেলেন। আল্লাহ রসুল নিজে গোসল দিলেন, নিজে কাপড় পরালেন, নিজেই দাফন করে মদিনার মসজিদে চুপচাপ বসে আছে। আল্লাহ রসুলের সাহাবী জিজ্ঞাসা করে, আল্লাহর হাবিব, বেয়াদবি মাফ করবেন, কথাটা জানতে চাচ্ছিলাম। বললে কি? বলে আপনি বলেছেন ইন্নাল মাইয়িতা ইউআযযাবু বিবুকাই আহলিহি, আত্মীয়স্বজনের কাঁদের জন্য মাইয়িতকে কষ্ট দেওয়া হয়। বললে হ্যাঁ। তাহলে আপনি কাঁদছিলেন ভাইজান যখন মারা গেলেন? বললে আমি আর্তনাদ করতে বারণ করেছি, চোখের পানি ফেলতে বারণ করি নাই। সন্তান চলে যাবার মা কাঁদবে না তা হতে পারে না, বাপ মরে যাবার বেটা কাঁদবে না তা হতে পারে না, কন্যা চলে যাবে আর পিতার চোখে পানি আসবে না তা হতে পারে না, স্বামী চলে যাবার বিবি কাঁদবে না তা হতে পারে না। তাই শুনেছি চোখের পানি অবশ্যই আসবে, তবে আর্তনাদ থাকবে না, নাম ধরে ধরে শুরু করে কাঁদবে না, তার চোখের পানি থাকবে। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কবরের কাছে দাঁড়িয়ে আছেন, চোখ দিয়ে টপ 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 করে পানি আসছে। শোনাচ্ছে মা একবার যদি ডাকতে ইয়া মুহাম্মদ বলে, তো আমি আল্লাহ পাকের কসম করে বলছি তোমার ডাকের জন্য প্রথম লাব্বাইক বলে সাড়া দিতাম, নামাজ পড়ে পড়তাম। ও মুসলমানের ছেলে, নবী এখনো উম্মতকে ভুলে নাই। আমি কি করে ভুলে গেলাম? আমি কি করে ভুলে গেলাম? আমি কি করে ভুলে গেলাম? আল্লাহর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, তাই শুনিয়ে দিচ্ছে আপনাদেরকে। বন্ধু, সন্তান চলে গেছে, আপনি পিতা, গোসল দিতে কাউকে ডাকবেন না, আপনি দেবেন। কারণ বাচ্চা যখন গোসল করবে আর বাপ যখন গোসল করাবে, তো বলেন দেহের ময়লা থাকবে না পরিষ্কার হবে? পরিষ্কার হবে। বেটার গোসল হয়ে গেছে, কোলে করে তুলে নিয়ে নরম কাপড়ে বাপ শরীরটা মোছাচ্ছে, বলছে আব্বা জনমের মতো একবার কোলে চেপে নে, আর তো কোনোদিন তুই চাপবি না, আর আমি তোকে কোনোদিন কোলে নিতেও পাবো না, তাই আমার কোলে আর একবার ভালো করে ঘুমিয়ে নে, আর কোনো দিন তোকে কেউ ডাকবে না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, তাই শুনিয়ে দিচ্ছি, মনে রেখে দেবেন। সেদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, সাহাবী বাচ্চা কোলে নিয়ে গোসল করাচ্ছেন, গোসল করানো হয়ে গেছে, কাপড়টা নিজে কাটছেন। বাচ্চার কাপড় বেটা যখন কাটছে, বাপের বাচ্চার কাপড় যখন তার বাপ কাটছে, কাঁচির ডগটা চলছে কাপড়ের উপরে, ব্যথাটা অটোমেটিক চলছে বুকের উপরে, বুকটা যেন চিরে দুটো করে হয়ে যাচ্ছে, কলিজা যেন কেটে নেমে যাচ্ছে। কাপড়ের কাপড় কেটে বাদ যায় নাই, বাপের কলিজা কেটে বাদ যাচ্ছে। কাপড় বানানো হয়ে গেছে, নিজে হাতে জামাটা নিয়ে এসে বাচ্চার গলাতে পরিয়ে দিয়ে হাউ হাউ করে কেঁদে গেছে, আর বলেছে আব্বা এত জামা কিনে দিয়েছি, তোর পছন্দ ছিল না, এই জামাটা তোর পছন্দ, এই জামাটাই তোর এত পছন্দ, যা আমি তোকে নিজে হাতে জামা কেটে পাঠিয়ে দিলাম, যা আবার দেখা হবে তোর সাথে কিয়ামতের ময়দানে, তুই ভুলে যাস না, তুই ভুলে যাস না, তোর বাপ এখনো তোর অপেক্ষায় বসে আছে। গোসল হয়েছে, কাফন হয়েছে, জানাজা হয়ে গেছে, আপনি বাপ তো কবরে নামুন, কাউকে নামাবেন না, আপনি নামুন। কবরে নামিয়ে দিয়ে মুখটা খুলে বাচ্চার কপালে একটা আলতু করে চুমু খেয়ে আপনি বলতে পারেন না, আব্বা ভয় খাস না, আমি রয়েছি, আমি তোর পাশে রয়েছি, ঘুমা। যেমনি করে বাচ্চাকে শুইয়ে দিয়ে মা পাশে বসে সান্ত্বনা দেয়, ঘুমা না, আমি রয়েছি তো, ঘুমা, আমি রয়েছি, ঘুমা। বাচ্চাকে যেমনি সান্ত্বনা দেয়, তুমি তোমার বাচ্চাকে কবরে সান্ত্বনা দিয়ে এলে না, সান্ত্বনা দিয়ে এলে না, তোমার বাচ্চা তোমার মুখের দিকে তাকিয়ে থাকবে না, আস্তে করে কবর থেকে উঠে ওই আগের মতো বসবে। সবাই মাটি দিয়ে যখন চলে যাবে না, সবাই যখন চলে যাবে, তখন কবরের উপরে হাতটা একবার বুলিয়ে দিও, হাতটা একবার আদর করে বুলিয়ে দিও, আর ফের আল্লাহর কাছে তুলে বলে দিও, আল্লাহ তুমি বলেছো, তোমার হাবিব বলেছে, যদি পিতা মাতা কারোর জন্য দোয়া করে তুমি নাকি কখনো ফেরাও না, তুমি নাকি কোনোদিন ফেরাও না, সত্যি তুমি কোনোদিন ফেরাও না, তাহলে আমি আজ হাত তুলেছি, আমার আব্বাকে তুমি ক্ষমা করে দাও। এই পরওয়ারদিগার আলম, এ মাবুদ, এ মাওলা, তোমার দরবারে দুটো হাত তুলেছি, তোমার দরবারে দুটো হাত তুলেছি, তোমার দরবারে দুটো হাত তুলেছি। এ মাবুদ, এ মাবুদ, তোমার শাহী দরবারে দুটো হাত তুলেছি। আমি অসহায় বাপ,
নিরুপায় হয়ে কলেজার টুকরো বাচ্চাকে আদর করে কোলে করে এনেছি, যে কাঁধে চাপিয়ে বাজারে নিয়ে গেছি, যে কাঁধে চাপিয়ে গোটা শহরে নিয়ে গেছি, যে কাঁধে চাপিয়ে কখনো বোনের বাড়ি কখনো শ্বশুর বাড়ি নিয়ে গেছি, যে কাঁধে তুলে সারা দেশে ঘুরিয়েছি, আজ সেই কাঁধে করে বাচ্চা নিয়ে চলে এসেছি। রব্বাল আলামিন, তুমি আমার আব্বাকে ক্ষমা করে দাও না, তুমি আমার বাচ্চাকে মাফ করে দাও না, আমার বাচ্চাকে তুমি যেন কোনো কষ্ট দিও না। রব্বে জুল জালাল বলে, ফেরেশতা আমার করে কাঁদি কি বলে? বলছে, আল্লাহ গো, সোনার আমার দুটো পায়ের বিনিময়ে, আমার 4 হাত পায়ের বিনিময়ে আপনি আমার বাচ্চাকে ছেড়ে দিন, ওদেরকে আটকে রেখে দিন, টাকা যদি দিতে পারবো না, আটকা থাকবে। আমার বন্ধু, আমার আল্লাহ ভাইরা, জ্ঞানীজন না শুধু মানুষেরা, মা বড় নিরুপায়, আব্বা বড় নিরুপায়, তাই বাচ্চাকে কোলে তুলে নিয়ে, বাচ্চাকে সাথে করে নিয়ে সেদিন কবরের কাছে রেখেছে আর টুকটুক করে রেখে চলে গেছে। আমার আল্লাহ ভাইরা, জ্ঞানীজন শুধু ইসলাম শিখিয়েছিল, ওমা আতাকুম রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। মনে পড়ে যেদিন জাফর বিন আবু তালেব যুদ্ধের কথা শুনিয়ে ঘর থেকে বিদায় হচ্ছে, বিবি দরজার কাছে শুয়ে কাটা কবুতরের মতো লাফাচ্ছে, ছটফট করছে আর শোনাচ্ছে, স্বামী একবার চেহারা দেখাও। বললে, বিবি যদি কিয়ামতে আমার সঙ্গে দেখা করতে চাও তাহলে পর্দার ওপারে দাঁড়াও, এপারে নয় ওপারে দাঁড়াও, কখনো এপারে আসবে না। বিবি দাঁড়িয়ে গেলেন, দুধের ছোট্ট ছোট দুটো বাচ্চা ঘর থেকে ফাঁকে বার হয়ে ছুটে যাচ্ছে, আব্বা আব্বা একবার দাঁড়াও, আব্বা একবার দাঁড়াও, সারা জনমের মতো এতিম হয়ে গেলাম, কখন আপনাকে পাবো না, কোনোদিন আপনি সে কোলে দেবেন না, কখন আপনার কোলে চাপার সুযোগ হবে না, ওগো আব্বা, তাই জীবনে একবার শেষবারের মতো তোমার বাহুতে তুমি জড়িয়ে নাও, একবার তোমার কপালে আমাদের দু ভাইকে একটা করে চুমো খেতে দাও। আর তো কোনোদিন আব্বা পাবো না, আজকের দিন সাথে নিয়ে যাবে না, আর কোনো দিন কেউ আমাদের সাথী হবে না। যে দেখবে সে ঘৃণা করবে, যে শুনবে সে ঘৃণা করবে, যার পাশে বসবে সে ঘৃণা করবে, যার সাথে চলবে সে ঘৃণা করবে। তাই তোমার কাছে শেষবারের মতো বলছি, একবার করে সুযোগ করে দাও। আমার আল্লাহ ভাইরা, জ্ঞানীজন সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, সেদিন বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে শুনিয়ে রেখে দিয়েছে, আপনাকে আমাকে জানিয়ে রেখে দিয়েছে যে তুমি বাপ এসে হাত তোলো। জাফর বিন আবু তালেব সেদিন দুটো বাচ্চার কোল থেকে নামিয়েছে আর বলছে, শোনো বেটা শোনো, আমি আজকে কোলে দিতে পারলাম না, আজকে চুমো খেতে সময় পারলাম না, তবে শুনে রেখে দাও, কাল কিয়ামতের ময়দানে আমি জাফর যখন জান্নাতে যাব, এমনি করে দুটো হাতের বাহু বাড়াবো, তোদেরকে ডাক দেবো, তোরা যেখানেই থাকবি ছুটে এসে বাপের দুই বাহুর উপরে বসবি, তোদেরকে দুই কোলে করে নিয়ে তবে আমি জান্নাতে যাব, তার আগে জান্নাতে যাব না। তবে শোন, আজকে নবী ডেকেছে, চলে যাচ্ছি, তোকে কোলে নিয়ে আর আটকাতে পারলাম না। আমার বন্ধুরা, আমার আল্লাহ ভাইরা, আমার জ্ঞান শুধু আল্লাহ পাক আপনার আমার কাছে ওই রকম ঈমান চাচ্ছে। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ তাদাও ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নাহুম ফি শিকাক ফাসায়াকফিকুহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, অবিশ্ববাসী খবরটা তোমার কাছে আছে, তুমি একবার জাতির কাছে শুনিয়ে দাও, শুনিয়ে দাও। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন। আমার বন্ধুরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, আমি আর আপনি মনে রেখে দিই, কোরআন আমার আপনার জন্য সত্য, ঈমান আমার আপনার জন্য সত্য, ইসলাম আমার আপনার জন্য সত্য। তাই বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, যদি দোয়া নিতে হয় তো মায়ের কাছে দোয়া নাও। আজ বামতার লোকেদের কাছে বলবো, যারা এখানে বসে আছেন, যে মা সারাটা জীবন আপনাকে আমাকে আঁচলে জড়িয়ে মানুষ করে রেখে চলে গেছে, কখনো কষ্ট বুঝতে দেয় নাই, কখনো দুঃখ বুঝতে দেয় নাই, কখনো অভাব বুঝতে দেয় নাই, কখনো বিপদ বুঝতে দেয় নাই, অভাব দুঃখ জ্বালা সব নিজের পিঠের উপরে চাপিয়ে নিয়েছে, আর বাচ্চাকে বুকের ভেতরে আরামের জায়গাতে রেখে আপনাকে আমাকে মানুষ করে রেখে চলে গেছে। আজ ওই আব্বা, আজ ওই মা অন্ধকার কবরে ঘুমাচ্ছে,
কোনদিন এসে বলবে না ঈদের দিনে পোশাক দাও, কুরবানির দিনে পোশাক দাও, কুরবানির একটা নামের ভাগ দাও। কোনো দিন তারা আসবে না, কোনো দিন তারা চাইবে না। তাই অন্ধকার কবরে তারা অপেক্ষায় বসে আছে। আমরা আমাদের বাচ্চার কাছে রেখে এসেছি, নিশ্চয়ই আমার বাচ্চারা আমাদের কথা মনে করে কিছু না কিছু তো নিশ্চয়ই করবে, কিছু না কিছু তো নিশ্চয়ই করবে, কিছু না কিছু তো নিশ্চয়ই করবে। আমার বন্ধুরা, আমার আল্লাহ ভাইরা, আমার জ্ঞানজুড়ো সুন্দরী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমি আর আপনি সেই মা যে মা তার জীবনের সব দিয়ে আপনাকে আমাকে মানুষ করে গেছে। ওই মায়ের কবরটা জান্নাতের বাগান বানানোর জন্য, ওই মায়ের কবরটা জান্নাতের বাগান সাজানোর জন্য আমরা যারা বসে আছি রেস্টুরেন্ট কারখানার যে প্ল্যানের তলায় বসে আমি আপনার কথা শুনলাম, এর মাথার উপরে ছাদ এখনো বাকি রয়েছে। সেদিন এই মাথার সূচনা হচ্ছিল, মাথার ভিতর ছিল, আল্লাহ তিল তিল করে তুলতে তুলতে এত দূর তুলে দিয়েছেন, এত দূর তুলে দিয়েছেন। শুধু আপনাদের কাছে এইটুকু আবেদন, এইটুকু আবেদন আপনাদের কাছে যে আমি আপনি একটু মজবুত হব, একটু মনটা খুলবো, একটু নিয়তটা বাড়াবো, একটু ইচ্ছাটা বাড়াবো, আর আব্বা মায়ের জন্য সাদকা জারিয়া করব। আমার আল্লাহ ভাইরা জ্ঞানীয় সুধী মানুষ নিজে সব যন্ত্রপাতি দেখা যাচ্ছে বাটখারা যাবো তো বোকা কোথাকার, তা যা করে নামিয়ে দিয়েছে, যে পানি ঢালছে মাথা দিতে, কি বলে ঢালছে বলো জানো তো? আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লাহ ইলাহা। এই কি করছো? বলছি শাহাদাত কলমা পড়ে গা ধোয়াচ্ছি। আর তোমার বিয়ের সময় কে গা ধুয়েছিল? বলছি কেউ তো হয় নাই। তবে তুমি চাচর কি জানো না, মাইয়ে তার গোসল করানোর সময় কেউ শাহাদাতের কলমা পড়ে? চুপ, বিয়াদব কোথাকার। সাদা পানি ঢালো, কথা কম বলো, মনে মনে আল্লাহর কাছে তওবা করো, জিকির করো, আল্লাহ চলে গেছে মাফ করে দাও। তা না করে সুর করে শোনাচ্ছে আশহাদু আল্লাহ। বলছি ফেরেশতার খালা তো ভাই, কোনো বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নাই, খামাকে গোসল দিচ্ছে। এরকম আমাদের গোসল দেওয়া হবে না। গোসলের সময় চুপচাপ থাকবেন, বেশি কথা বলবেন না, কিন্তু ভদ্র করে বকেই যাচ্ছে, তাড়াতাড়ি গোসল দিচ্ছে। এই বাবাজি, তো যখন আমার বাচ্চা আমার গোসল দেবে, সত্য কথা বলেন না, হাতটা বুকের উপর যখন ঘষবে আর সাবান মাখাবে, বাচ্চার চোখে পানি আসবে না? আসবে না? মনে মনে হবে আব্বা জলসা থেকে তুমি ফিরতে এসে কত কথা বলতে, কত রকমের খাবার আনতে, আজ থেকে আর কেউ আমাদেরকে খবর নেবে না, কেউ আসে খাবারও দেবে না, আর আপনার মতো কারো কাছে গিয়ে বসতেও পাবো না। বাপের বুকে পানিটা যখন বেটা ঢালবে, সাবানটা যখন ঘষবে, তখন অটোমেটিক ছেলের চোখে পানি আসবে। গোটা শরীরটা পরিষ্কার করা হয়ে গেছে, নিজে হাতে নরম কাপড় দিয়ে বাপের গায়ে সব পানি মুছিয়ে দিয়েছে। এরপরে কাফনের কাপড় কাটছে, কাপড়ের কাপড় কেটে বাপের গায়ে পরাচ্ছে, আর চোখ দিয়ে টপ টপ করে পানি আসছে। আর মনে হচ্ছে আব্বা আজকে তোমাকে এমন জামা পরিয়ে দিচ্ছি আর কোনো দিন জামা পরতে হবে না। বাপকে জামা পরিয়ে দিয়েছি, জানাজা হয়ে গেছে, কবরের ভিতরে বাচ্চা নেমেছে। বাপকে কোলে করে কবরে নামিয়ে দিয়ে মুখের কাপড়টা খুলে বলেছে আব্বা আসসালামু আলাইকুম। বাপের কবরের ভেতরে বসে বসে, বাপের কবরের কাছে বসে চুপচাপ করে সালাম দিয়ে বলেছে আব্বা তোমাকে না দেখে কখনো থাকতে পারতাম না, তোমার পাশে ছাড়া খেতাম না, তোমার সাথে ছাড়া শুতাম না। আজ থেকে বিছানা খালি হয়ে গেল, আজ থেকে প্লেট খালি হয়ে গেল, আজ থেকে তোমার বেটা একা হয়ে গেল। সারা জীবন তোমার আড়ালে দাঁড়িয়েছিলাম, আজ থেকে সব অন্ধকার চলে গেল, সব আড়াল চলে গেল, আমি ফাঁকা হয়ে গেলাম, কারো কাছে বলার থাকবে না। তবে আব্বা খুব তাড়াতাড়ি এসে দেখা করব, তোমাকে ছেড়ে বেশি দিন থাকতে পারবো না। কবরে বাপকে শুয়ে উপরে আসবেন, বাপের কবরের মিডিলতে চুপ করে বসবেন, সবাই মাটি দেবে আর চলে যাবে। এই সময় আপনার কাছে শয়তান লাগবে, এসে আপনাকে মোহাব্বতে হাতটা ধরে বলবে আয় কাঁদিস না, তোর বাপের কষ্ট উঠে আয়। একদম উঠবেন না, একদম উঠবেন না, জানবেন খবিশ দেখেছে পিছনে। সবাই মাটি দিয়ে চলে যাবে, শেষ বেলা বাপের কবরের উপরে তুমি হাতটা বুলিয়ে দেবে। এই বেমতার লোকেরা বলে যাচ্ছি, আমি গুনেগারের কথা মনে রাখিস। কবরের উপর হাতটা বুলিয়ে দেবে আর বলবে আব্বা গো
আত্মজন্মের মতো তোমাকে নামিয়ে দিলাম, কোনোদিন গায়ে হাত দিতে পারবো না, তাই তোমার শুকনো মাটির উপরে হাতটা বুলিয়ে দিয়ে চলে যাচ্ছি। আব্বা আমার ভুল হলে তুমি ক্ষমা করে দিও। এরপরে হাত তুল বলবে রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। এই যদি আপনি চুপ করে থাকেন তাহলে কিন্তু আমাকে গল্প বলে পালাতে হবে, যেটা সচরাচর বক্তারা করে চলে। আমার আশা, আমি চাই না, একটা সময় গল্প শুনেছি, অনেক কিছু শুনিয়েছি, কিন্তু শোনানোর পরে রেজাল্ট হিসেবে করে দেখেছি যে আমার বেকার হয়ে গেল, কষ্ট করাটা কাজে লাগলো না। তার নমুনা এখনই আপনাদের হাতে কলমে দেখাচ্ছি, যতটুকু দেখাবো হাতে কলমে। কখন মরলে কি হবে, কবরে গিয়ে কি হবে, সে জাহান্নাম জান্নাতে হবে না হবে পাশে পরে দেখা যাবে। টাটকা টাটকা বলে, বুঝে বলি না বলে 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 হুজুরা বলে, তোমরা বলবো আলহামদুলিল্লাহ। কি হ্যাঁ না, এই না বুঝে কারোর কথা শুনে কথা দুজন বলে, না বুঝে না ভেবে লোকে বলতে বলেছে, যা বলেছে তাই বলে, এটা দুজনা বলে। কজন বলে? এক নম্বর মাতালি আর দুই নম্বর পাগলে। আচ্ছা আমরা কোন দলে? বলেন পাগলের পাগলের সংক্ষিপ্ত খুব শর্ট হ্যান্ড বায়োডাটা কি? পাগলের সব থেকে ছোট্ট বায়োডাটা কি? ঠিক বলেছে? কোন স্কেলে মাপলেন যে ঠিক ওইটা? আপনাকে আমি শুনেন, কোন কথা বলার আগে বললাম ভেবে বলেন, জাতি কিরকম মাল খাচ্ছে দেখেন একটা করে। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দিক। প্রশংসার মালিক একমাত্র কে? আল্লাহ। কোন কারণে, কিসের জন্য? আর শুধু আমাকেই কেন বলা হলো? এটা যতক্ষণ আমি আপনি জানবো না ততক্ষণ অনেক কথা হবে, কিন্তু মাথায় থাকবে না। মাথায় থাকবে না। এই জন্য আমি আপনাকে কথাটাকে ব্রেক করি করি বলছি। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, শুনে শুনে সব কথা যা বলেছেন বলেছেন, আগামীতে বলবেন না। আমি আপনি কথাবার্তা যখন যা বলবো ভেবে বলবো। কি বলবো? কেন? এক নম্বর কারণ হচ্ছে আল্লাহ আমাদেরকে মানুষ করেছেন। দ্বিতীয় আল্লাহ পাক শোনাচ্ছেন, আমি মানুষকে লজ্জা নামক একটা পর্দা দিয়েছি। কথাগুলো মনে রাখবেন। তৃতীয় কারণ, আমি তার খাবারটা অন্য প্রাণীর খাবারের থেকে আলাদা করেছি। আর 4 নম্বর, পৃথিবীর সব বস্তুর থেকে আমার প্রতি তার ভালোবাসা বেশি করিয়েছি। তারপরে আমি তার পথ চলার জন্য যেটা যেদিকে সামর্থ্য সেদিকে করেছি, করব নিয়ত করেছি। বন্ধুরা,
অনেক কষ্ট করে আপনারা আমাদেরকে আনেন, অনেক টাকা দিয়ে আনেন। এখন যদি জাতির যে রোগটা থেকেই যায়, তাহলে এ ডাক্তার আসার থেকে না আসাই মনে হয় ভালো হয়। হ্যাঁ না না? এই জন্য জাতির যে রোগের কারণে আমাদের একত্রিত করা, আল্লাহ যেন সেই মোতাবিক বলার তৌফিক দেয় আর আমাকেও চলার তৌফিক দেয়। বলুন আমিন। জোরে আল্লাহুম্মা আমিন। মেরে মোহতরম দোস্তর, বুজুর্গ, আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানী জনরা, সুধী মানুষেরা, তো সারা পৃথিবীর মানুষ বলে, আমরাও বলি যে প্রশংসার একমাত্র মালিক আল্লাহ। মালিক আল্লাহ। কোন কারণে জানি না, প্রশংসার মালিক আল্লাহ পর্যন্ত জানি, কারণটা বলে জানি না। তাহলে আজকের দিনেতে আপনার মনে জেগেছে, এর আগে জেগে নাই। যখন জেগেছে তো তখন একটু জাগিয়ে নিন, আর বাকিটা আপনি বুঝে নিন, আর আমাকে চেষ্টা করুন, আমিও চেষ্টা করি আমি বুঝে নিই। মেরে মোহতরম দোস্তর, বুজুর্গ, আল্লাহ ওয়ালা ভাইরা, প্রশংসার একমাত্র মালিক আল্লাহ, এর কারণ তিনি আমাদেরকে মানুষ করেছেন। এখান থেকে কথা মনে রাখেন, তিনি আমাদের মানুষ করেছেন, মানুষ হয়ে থাকতে বলেছেন, আর মানুষ হয়ে দুনিয়া থেকে যেতে বলেছেন। শব্দ মনে রাখবেন, তিনি আমাদেরকে মানুষ করেছেন, এর জন্য আমরা গর্বিত, খুব মনে মনে গরমে আমরা থাকি। কেন? আল্লাহ আমাদের জন্য কোরআনে বলেছে কি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বুঝে না বুঝে একেবারে পামরটির মতো ফুলে আহসানি তাকওয়িম। ফের খোঁজ নিয়ে দেখি একেবারে পুরো ঘোড়ার ডিম, কিচ্ছু জানে। আল্লাহ আপনাকে আমাকে মানুষ করেছে, এটাই যথেষ্ট, নাকি মানুষ হয়ে যেতে পারলে তবে যথেষ্ট? কোনটা? তো মানুষ আমাকে হতে হবে, আর মানুষ হয়ে আমাকে যেতে হবে, তাহলে এই দুনিয়াও লাভ হবে, সেই দুনিয়াতেও, এ বাবা, সেই দুনিয়াতেও লাভ হবে। অনুরোধ করে জিজ্ঞাসা করছি ব্যামতার লোকেদের, ক্ষমতা আপনাদের অনেক বেশি, তাই আপনাদের কাছে হাত জোড়ো করে জিজ্ঞাসা করছি, বলেন, মানুষ হতে হবে, আমাকে মানুষ হয়ে থাকতে হবে, মানুষ হয়ে যেতে হবে, মানুষ করার স্কেল কতটা? আমি নাজমা আলম সাহেবের মতো ইফতারে যাচ্ছি না, 1000টা শুনিয়ে দেবো, ভালো জিনিস, কিন্তু সন্ধ্যা থেকে জলসা শুনে এ পর্যন্ত কি জমিয়েছেন ওটা আপনাকে জিজ্ঞাসা করছি। বলে, আপনি সত্যিকারের মানুষ মাপার স্কেল কি পেয়েছেন? কি দিয়ে মাপছেন এটা মানুষ? হাওয়া মাপার মিটার আলাদা, তাপ মাপার মিটার আলাদা, কাপড় মাপার মিটার যদি বলে আলাদা, অক্সিজেন মাপার মিটার আলাদা। আপনার কাছে মানুষ মাপার মিটার কি আছে? এদিকে দেখান, মোবাইল দেখেন না, এদিকে দেখেন।
আপনি কি দিয়ে মেপেছেন? আমি মানুষ, ইনি মানুষ, উনি মানুষ, এরা মানুষ, কি দিয়ে মেপেছেন? লোকে মানুষ বলে, আমি মানুষ বলি, মনে করি, তাই মানুষ। কি এই মানুষের কোনো দাম নেই। দুনিয়াতে আমি আপনাকে যাই বলি আর আপনি আমাকে যা বলেন, যদি সেটা আল্লাহ স্বীকার করে তো রেহাই, যদি সেটা আল্লাহ স্বীকার করে তো রেহাই, আর যদি স্বীকার না করে তো পেটাই। বাঁচাবার কেউ, জোরে বলেন, বাঁচাবার কেউ নাই। বন্ধু, তিনি মানুষের সংজ্ঞা বলেছেন, সংজ্ঞাটা নেব আর নিজের জীবনে সাজাবো। বলুন ইনশাআল্লাহ। বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনরা, শুধুই মানুষেরা, মানুষ মাপার স্কেল আল্লাহ পাক দিচ্ছেন নবী পাকের হাতে। এই জন্য এই আয়াতটা কোরআনের, এটা হাদিসও আছে, এই হাদিসটাকে হাদিসে কুরসি বলে, সেম কোরআনে আছে, ইবনে মাজাতে আছে, আর বিভিন্ন কিতাবে আছে। তার মানে আমি একটা নাম বললাম, তাতে আছে ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, আমার রাসূল যেটা দেয় ওইটা না। ভাই কথা মনে রাখবেন, আমার রাসূল যেটা দেয় ওইটা নাও, আর যেটা ছাড়তে বলে ওটা ছেড়ে দাও, যদি মানুষ হয়ে কবরে যেতে চাও। কথা বুঝে এসছে আব্বা? বুঝে এসছে তো? বলেন, এতদিন যে জলসা শুনছি, আর আমার পূর্বের বক্তা এতক্ষণ যে কথা বললেন, আর আমি গুনেগার বলছি, আর আপনার যতদিন বাঁচবেন ততদিন শুনবেন, কোনোটাই বারণ করলাম না, কোনোটাই বারণ করলাম না। তবে আপনাকে নোটটা ধরিয়ে দিলাম, আপনি নোট দেখে পথ চলুন। আল্লাহ পাক শুনলেন, যদি তুমি মানুষ হতে চাও তো আমার রাসূল যেটা দেবে ওইটা নাও, যেটা ছাড়তে বলে ওইটা ছেড়ে দাও। এটা মানুষ বানানোর স্কেল। আমার ব্যামতার বন্ধুরা, আমাদের কি ব্যাম চেপে আছে দেখি? হ্যাঁ না বলেন, কথা বলেন। ওই যে আগে আছে, আর মুখটা দেখি, বলেন আমরা কি চাইছি? সারাদিন টোটো চালাচ্ছে কিংবা অটো চালাচ্ছে, ইঞ্জিন ভ্যান চালাচ্ছে, তারপরে যতটা পয়সা কামাচ্ছে জমাচ্ছে, দুপুর 12টা, 12:30, 1টা বাজছে, একটা হোটেলে চলে গেছে, যা কিছু খেয়ে পেটে ভরতে হবে। দামি না খাই, মোটামুটি খাবো, গিয়ে 10 টাকার মুড়ি কিনেছে, 10 টাকার মুড়ি কিনেছে, আর বাবুর্চিকে বলেছে, বাবু সাহেব এই দুটো কাঁচা লঙ্কা হবে? হ্যাঁ হবে।